আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের যে আজকে আমরা আমাদের নিয়মিত লেকচারে ফিরে এসেছি। তোমাদের রেসপন্স অনেক অনেক বেশি ভালো ছিল, যার জন্য আজকে হচ্ছে আমাদের আরেকটু বেশি চমক আছে। অর্থাৎ আমরা গত ক্লাসে করছিলাম 25টা ম্যাথ, আজকে করবো আমরা 35টা ম্যাথ। তো আজকে ক্লাসে আমরা হচ্ছে কি আমরা 26 থেকে শুরু করব। তো 26 নাম্বার ম্যাথ, তারপর হচ্ছে আমরা একদম 60 পর্যন্ত করব। তো আশা করি তোমাদের রেসপন্স যদি আরো বেশি হয় তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে 50টা ম্যাথ করব। ওকে, তাহলে সমালোচনা করে শুরু করি। দেখো 26 নাম্বার ম্যাথটা কি বলছে। 26 নাম্বার ম্যাথটা বলছে যে তোমাকে যদি ফি প্লাস কিউ সমান আর, অর্থাৎ 26 নাম্বার ম্যাথটা এরকম তোমার কাছে দেয়া আছে যে ফি আর কিউ এই দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে আর দেওয়া আছে, আর ফি প্লাস কিউ নরমালি যোগফল দেওয়া আছে আর। আমাদেরকে বলছে যে ফি কিউ ভেক্টর দুইটার মধ্যবর্তী গুণ কত, মধ্যবর্তী গুণ বের করতে হবে। তো আমরা মধ্যবর্তী গুণ ধরে নিলাম হচ্ছে আলফা। এটা হচ্ছে অর্থাৎ ফি আর কিউ এর মধ্যবর্তী গুণ। ওকে, আলফা ধরে নিলাম। তো এখন আমরা সূত্র অনুসারে যে কাজটা করবো সেটা হচ্ছে আর ইকুয়াল রুট ওভার, খেয়াল করো। তো আমরা হচ্ছে কি আর ইকুয়াল রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কস আলফা, এই সূত্র হচ্ছে আমরা জানি, এটা আমরা বসাইলাম। তারপর এখানে আমরা আর এর জায়গায় আমাদের আর সমান দেয়া আছে ফি প্লাস কিউ, তো স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, তাইলে ফি প্লাস কিউ স্কোয়ার, স্কোয়ারটা ওই পাশে চলে গেলে তাহলে ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কস আলফা। ওকে, তো এখান থেকে আমরা পাবো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কস আলফা। ওকে, আমরা জাস্ট a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা করলাম। তারপর খেয়াল করো, তাহলে আমাদের এই পাশ এ অর্থাৎ এরা কিন্তু কাটাকাটি যাবে, এরা হচ্ছে আমাদের কাটাকাটি যাবে। এরা যদি কাটাকাটি যায় আমাদের থাকবে হচ্ছে 2 ফি কিউ সমান 2 ফি কিউ কস আলফা। ওকে, আমাদের হচ্ছে এরকম থাকবে। তো আমরা এটা এই দুটো কাটাকাটি করলাম, তাহলে কাটাকাটি করলে আমাদের থাকবে কি, আমাদের থাকবে হচ্ছে শুধু cos আলফা। cos আলফা সমান 1 থাকবে। তো cos কত ডিগ্রির মান 1 সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে তোমার cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের আলফা সমান কত, 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে অ্যাঙ্গেলটা তাহলে কত, অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তো এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী হচ্ছে আমাদের 27 নাম্বার। 27 নাম্বারে আমরা যাই। খেয়াল করি আমাদের 27 নাম্বার আসলে কি বলছে। 27 নাম্বার বলছে যে তোমাকে প্রমাণ করো যে নিম্নলিখিত তিনটি ভেক্টর এ বি সি একটি ত্রিভুজ গঠন করে। অর্থাৎ 27 নাম্বার ম্যাথটা একটু দেয়া আছে, আমরা সেটা একটু খেয়াল করি। 27 নাম্বারটা একটু দেখো। 27 নাম্বারটা হচ্ছে আমাদের তিনটা ভেক্টর দেয়া আছে। প্রথমটা হচ্ছে তোমার a ইকুয়াল টু 3i প্লাস জে মাইনাস 2k। ওকে, তারপরে দুই নাম্বারটা দেয়া আছে কত, দুই নাম্বারটা দেয়া আছে মাইনাস আই প্লাস 3j প্লাস 4k। ওকে, সি তিন নাম্বারটা দেয়া আছে সেটা হচ্ছে যে 4i মাইনাস 2j মাইনাস 6k। দেখো আমাদের এই তিনটা ভেক্টর হচ্ছে কি আমাদের কোশ্চেনে দেয়া আছে, আমাদের 4i মাইনাস 2j 6k মাইনাস i 3j। অর্থাৎ দেখো এই তিনটা ভেক্টর হচ্ছে কি আমাদের কোশ্চেনে দেয়া আছে। তো আমাদেরকে বলছে যে তোমার এই তিনটা ভেক্টর একটা ত্রিভুজ গঠন করতে পারে। অর্থাৎ তোমাকে এই তিনটা ভেক্টর দেয়া আছে এখানে, তোমাকে বলছে এই তিনটা ভেক্টর রাশি একটা ত্রিভুজ গঠন করতে পারে কিনা। প্রথমে একটু বেসিক কনসেপ্টে খেয়াল করো। বেসিক কনসেপ্টটা হচ্ছে যে ধরো যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যখন তোমার কোশ্চেন আসে তখন তুমি কি করো, তুমি হচ্ছে যে কোনো দুইটা বাহু যোগ করো, যোগ করে দেখো ওই বাহুটা যদি তৃতীয় বাহুর সমান হয় তখন কিন্তু একটা ধারণা দেয়া যায় যে এটা একটা ত্রিভুজ গঠন করে। এটা একটা বেসিক কনসেপ্ট যে যে কোনো দুইটা বাহুকে তুমি যোগ করলা, যোগ করার পর যদি তৃতীয় বাহুটা সমান হয়, অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এ প্লাস বি যোগ করে যদি সি হয় তাহলে কিন্তু বলা যায় যে একটা ত্রিভুজ গঠন করে। এটা একটা বেসিক ধারণা। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে দেখবো যে আমরা এই আইডিয়া অনুসারে আমরা আগাবো। তো আমরা একটু খেয়াল করি। খেয়াল করো এখানে এখানে একটু দেখো, এখানে একটু খেয়াল করলে দেখবা তোমার
এখন এখন তুমি জানো না তুমি হচ্ছে কোন দুইটাকে যোগ করবা তৃতীয়টা সমান করবা, তুমি জানো না, কিন্তু একটু কোশ্চেনটা খেয়াল করতে হবে ডিপলি। খেয়াল করলে আমরা একটু দেখি, দেখো এখানে 3i আছে, এখানে আছে তোমার 3i, এখানে আছে -i, এখানে আছে প্লাস, অর্থাৎ এখানে আছে -1, এখানে আছে +4। তাহলে দেখো এই দুইটা যোগ করলে কিন্তু আলটিমেটলি +3 হচ্ছে, যেটা হচ্ছে তোমার এই +3 এর সমান। তাহলে আমরা b + c টা যোগ করে দেখতে পারি যে বাকি দুইটাও সমান হয় কিনা। ওকে, তাহলে আমরা b + c টা যোগ করি। এই b + c টা যোগ করার পর যদি আমাদের a এর সমান আসে, অর্থাৎ a ভেক্টরের সমান আসে, তাহলে আমরা বলতে পারবো কি এটা একটা ত্রিভুজ গঠন করে। ওকে, তো b + c টা আমরা একটু যোগ করি, তাহলে -i + 3j 4k প্লাস 4i -2j -6k। ওকে, -6k আমাদের কোশ্চেন ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিই। ওকে, কোশ্চেন ঠিক আছে। তাহলে এখানে আছে একটা মাইনাস, এখানে আছে চারটা প্লাস, তাহলে +3i, তারপর এখানে আছে 3j, এখানে আছে -2j, তাহলে হবে আমাদের +j, তারপর এখানে আছে 4k -6k, তাহলে হবে 2k। দেখো এই ভেক্টরটা এটা কিন্তু এটার সমান, এই 3i + j -2k, অর্থাৎ এই ভেক্টরের সমান। তাহলে আমরা লিখতে পারি b + c = a। দেখো দুইটা যে কোনো দুইটাকে আমরা যোগ করলাম, যোগ করার পর আমাদের হচ্ছে কি তৃতীয়টার সমান। তাহলে আমরা বলতেই পারি এখান থেকে ক্লিয়ারলি যে আমাদের এটা এই তিনটা ভেক্টর একটা ত্রিভুজ গঠন করবে, অর্থাৎ ত্রিভুজ গঠন করবে। ওকে, তো অলওয়েজ যখন এরকম ম্যাথ আসবে একটু আশেপাশে খেয়াল করবা, যে অর্থাৎ সামনে পিছে উপর নিচে একটু খেয়াল করবা যে তোমার কোন দুইটাকে যোগ করলে তুমি তৃতীয়টা সমান পাচ্ছ। যদি এরকম পাও তখন ওই দুইটাকে নিয়ে তুমি আগাবা। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপর আমাদের আমরা 27টা করাই দিলাম, তারপর তোমাদেরকে হচ্ছে আমরা 28 নাম্বারটা SW দিব, 29 SW দিব, এই দুইটা হচ্ছে তোমরা পারবা। তো আমরা 28 29 SW দিলাম। ওকে, তাহলে SW দিলাম কত? SW দিলাম হচ্ছে তোমাদেরকে 28 29। খেয়াল করো, তো এখানে 28 29 তোমাদেরকে SW দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে তোমার 30 নাম্বারে যাব। 30 নাম্বারটা একটু খেয়াল করি। বলছে যে 400 মিটার চওড়া একটি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে এবং স্থির জলে একজন সাঁতারুর বেগ দেওয়া আছে। সরাসরি নদী পার হতে ওই সাঁতারু কিভাবে যাত্রা শুরু করবে বা নদীর এপার হতে ওই পারে পৌঁছাইতে কত সময় লাগবে। ওকে, এখন এটা আমাদের কোশ্চেন আছে। আমি হচ্ছে কি তোমাদেরকে হুবহুব অর্থাৎ বইয়ের যে ডাটাগুলো দেওয়া আছে হুবহুব বইয়ের ডাটা দিয়ে করলাম না, আমি হচ্ছে ডাটাটা একটু চেঞ্জ করে দিলাম। কারণ হচ্ছে আমি ডাটাটা চেঞ্জ করে করাই দিলাম, হুবহুব ম্যাথটা তোমরা হচ্ছে বইয়ের ম্যাথটা একটু নিজে করবা। ওকে, এখানে একটু খেয়াল করি আমরা হচ্ছে, তো তাহলে আমরা কত নাম্বার করতেছি? আমরা হচ্ছে তোমার 30 নাম্বার করতেছি। 30 একটু খেয়াল করো 30। তাহলে আমি এখানে বললাম যে তোমাকে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 8 কত মিটার/সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে তোমার একটি অর্থাৎ নৌকার বেগ দেওয়া আছে কোশ্চেনে, কত নৌকার বেগ হচ্ছে 12। ওকে, 12 দেওয়া আছে। তারপর হচ্ছে নদীর প্রস্থ দেওয়া আছে 400, নদীর প্রস্থ 400 মিটার এখানে আমাদের দেয়া আছে। তারপর হচ্ছে তোমাকে বলছে যে কোশ্চেনটা হচ্ছে যে যদি নৌকাটিকে এপার থেকে ওপারে যাইতে কোন দিকে চালনা করতে হবে, এটা একটা কোশ্চেন। অর্থাৎ এপার থেকে ওপারে যাইতে কোন দিকে চালনা করতে হবে এবং অপর পারে পৌঁছাইতে কত সময় লাগবে। তাহলে দেখো এখানে দুইটা কোশ্চেন, তোমার এপার থেকে ওপারে যাইতে তোমার কি অবস্থা নিতে হবে, তারপর হচ্ছে কত সময় লাগবে। তো এখানে একটু খেয়াল করি আমরা কোশ্চেনটা যদি এখানে একটু আঁকার চেষ্টা করি। দেখো তো আমাদের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 400 মিটার, তারপরে তোমার এখানে বেগ দেওয়া আছে হচ্ছে 8 মিটার/সেকেন্ড, এখানে দেওয়া আছে হচ্ছে তোমার 12 মিটার/সেকেন্ড। ওকে, এখন এখানে একটু খেয়াল করো, তোমাকে এপার থেকে ওপারে বলছে, যেহেতু তোমার নদীতে স্রোত আছে, স্রোত কিন্তু তোমাকে বাড়ি দিয়ে অল টাইম সামনের দিকে নিয়ে যাবে। এই জন্য তোমাকে অলওয়েজ 90-র চেয়ে বেশি ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, কারণ তোমাকে 90 ডিগ্রি কোণে ওই পারে যাইতে বলছে। তাহলে ধরো বাড়ি খাইতে খাইতে তোমার ওই পারে যাওয়ার একটা পসিবিলিটি আছে, আমরা সেটাই বের করব। তো সেটাকে ধরে নিলাম হচ্ছে আমরা আলফা। এবং আমাদের এখানে একটু খেয়াল করি আমরা,
যে আমাদের এই জায়গায় দেখো স্রোতের ব্যাগটা তোমার যে মানুষের ব্যাগটা অর্থাৎ নৌকার ব্যাগটা বেশি বেশি হইলে কি হবে তোমার এখানে অর্থাৎ ইজিলি পৌঁছাইতে পারবে 90 ডিগ্রি কোণে ইজিলি পৌঁছাইতে পারবে, ঠিক আছে। তো আমার নদী নৌকার ম্যাথের যে থিওরিটা সেই থিওরিটা বোঝাটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো থিওরিটা বুঝতে হলে তোমাকে হচ্ছে আমাদের যে এই প্যাকেজটা আছে ফিজিক্সে সেটা একটু এনরোল করতে হবে, কারণ এনরোল করলে কি হবে সেখানে তোমার নদী নৌকার ম্যাথের উপর মানে বিশদ একটা লেকচার আছে, তাছাড়া আমার একটা ভিডিও আছে ইউটিউবে, গ্রুপে দেখে নিবা নদী নৌকার ম্যাথের উপর, তো সেটা দেখলেও তোমরা মোটামুটি বুঝতে পারবা। তারপর এখানে একটু খেয়াল করি আমাদের নদীর প্রস্থ দেওয়া আছে, তো এখন আমি ধরে নিলাম স্রোতের ব্যাগটা হচ্ছে ইউ আর নৌকার ব্যাগটা হচ্ছে তোমার বি। বা তোমরা অলওয়েজ আমরা একটা সূত্র জানি, আমরা সূত্রটা জানি হচ্ছে tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা। ওকে, এখানে খেয়াল করো এখানে সিঙ্গেল অবস্থায় আছে হচ্ছে ফি, তারপর ডাবল অবস্থায় আছে হচ্ছে কিউ। খেয়াল করো স্রোতের ব্যাগ কিন্তু কোশ্চেনে কখনো চেঞ্জ হয় না, তার মানে স্রোতের ব্যাগ একবারই থাকে। তো তোমরা অলওয়েজ স্রোতের ব্যাগটাকে ফি ধরবা অথবা ইউ ধরবা, কি ধরবা ইউ বা ফি। তারপর খেয়াল করো কিউ আছে দুইবার, কেন? কারণ হচ্ছে এই নৌকার ব্যাগটা কিন্তু চেঞ্জ হইতে পারে, তোমার স্রোতের অবস্থা ভেদে চেঞ্জ হইতে পারে, তো নৌকার ব্যাগটা এই জন্য দুইবার আছে। তোমরা অলওয়েজ নৌকার ব্যাগটাকে কিউ ধরবা বা বি ধরবা। তো আমি এখানে বি ধরলাম, তো বি ধরলে আমাকে বের করতে হবে হচ্ছে যে কি অবস্থা নিতে হবে। তো আমি ধরলাম হচ্ছে ইউ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার আলফা, অর্থাৎ ইউ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা। তারপর দেখো আমরা হচ্ছে যে বড় কোণ আর ছোট কোণ হিসাব করব, অর্থাৎ আলফা হচ্ছে বড় কোণ, থিটা হচ্ছে ছোট কোণ। তো আমাদের যেহেতু এপার থেকে ওই পারে বলছে আমাদের থিটা বের করতে হবে, তো এখানে থিটা হচ্ছে কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা হিসাব করব তোমার বড় কোণ এবং ছোট কোণ। কখনোই তোমার এই যে এখানে আলফা আর থিটা বলবা না, বলবা হচ্ছে বড় কোণ ছোট কোণ। তোমাকে এখানে দেখো 90 চেয়ে বড় হচ্ছে আলফাটা, তার মানে এই আলফাটা তোমাকে বের করতে হচ্ছে, আর এপার থেকে ওপারে যাইতে বলছে, তার মানে ছোট কোণ দেয়া আছে, তাহলে ওটা হচ্ছে থিটা 90 ডিগ্রি। তো আমরা এখন সূত্রে বসাবো। আমরা জানি হচ্ছে তোমার tan থিটা সমান বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কস আলফা। ওকে, এই সূত্র হচ্ছে আমাদের যে tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা, ওই সূত্রের অনুরূপ, আর কিছুই না। জাস্ট আমরা ইউ এর জায়গায় বি এরকম বসালাম, অর্থাৎ এখানে তুমি ফি বসাইতে পারো, এখানে তুমি কিউ বসাইতে পারো, এটা কোনো সমস্যা না। ওকে, তো আমরা এখন tan থিটা আমরা বসাবো কত? tan 90 ডিগ্রি। তো tan 90 ডিগ্রি হলে বি সাইন আলফা ডিভাইডেড বাই তোমার ইউ প্লাস বি কস আলফা। তো tan 90 এর মান কত? tan 90 এর মান হচ্ছে আমাদের 1/0। তাহলে 1/0 হলে তো দেখো আমাদের tan 90 মান হচ্ছে 1/0। তো 1/0 যদি হয় এটাকে আমরা দেখো এই পাশে গুণ করলাম, অর্থাৎ এরকম এই পাশে গুণ করলাম আর এটাকে এই পাশে গুণ করলাম, তাহলে এটা 0 হয়ে গেল। তার মানে আমাদের কাছে আলটিমেটলি থাকবে হচ্ছে তোমার u প্লাস বি কস আলফা ইকুয়াল টু 0। ওকে, বি কস আলফা ইকুয়াল টু 0। তো আমরা উপর দিয়ে একটু মুছতে হবে, কারণ আমাদের তো হচ্ছে আলটিমেটলি তোমার আলফাটা বের করতে হবে। তো আমরা কস আলফাটা যদি বের করি আমাদের হবে হচ্ছে মাইনাস ইউ বাই বি, অর্থাৎ এখানে যদি আমরা কস আলফাটা বের করি হবে হচ্ছে মাইনাস ইউ বাই বি। ওকে, তারপর আমরা শুধু আলফাটা বের করলে তাহলে হবে কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই বি। খেয়াল করো, তো আমাদের কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই বি। আমরা এখন এখানে একটু জাস্ট ডাটাটা বসাই দিব, আর কিছুই না। তো আমরা খেয়াল করো আমরা ইউ সমান ধরছিলাম কত? ইউ সমান 8 ধরছিলাম, আর বি সমান হচ্ছে তোমার 12 ধরছিলাম, তাহলে মাইনাস 8/12, 4 দুগুণা 8, 3 4 12। ওকে, মাইনাস 2/3। তো মাইনাস 2/3 করলে আমাদের অ্যাঙ্গেলটা কত আসবে? অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে 131, অর্থাৎ এত ডিগ্রি। তার মানে তোমাকে নৌকাটা হচ্ছে 131.81 ডিগ্রি কোণে চালনা শুরু করলে তুমি 90 ডিগ্রি কোণে এপার থেকে ওই পারে পৌঁছাবা। ওকে, তো এটা একটু বুঝতে হবে যে আমাদের হচ্ছে কি যে আমাদের কি অবস্থা নিতে হবে, কারণ হচ্ছে তোমাকে 90 ডিগ্রি কোণে নৌকা অর্থাৎ এপার থেকে ওপারে যাইতে বলছে। তো তুমি এপার থেকে ওপারে যখন যাইবা তোমাকে হচ্ছে কি অবশ্যই বেশি 90 চেয়ে বেশি কোণে নৌকা চালাইতে হবে। কেন? কারণ হচ্ছে স্রোত তোমাকে বাড়ি দিয়ে সামনে নিবে। তো তুমি যদি একটু দূর থেকে শুরু করো তাহলে বাড়ি দিতে একসময় 90 ডিগ্রিতে পৌঁছানো সম্ভব, তার মানে এত কোণে তুমি পৌঁছানো সম্ভব। ওকে,
আচ্ছা, এখান থেকে একটা শর্টকাট বলে নিই, এমসিকিউ শর্টকাট বলে নিই। সেটা হচ্ছে যে যদি কখনো এমন থাকে, ধরো এখানে তোমার ইয়ে দেওয়া থাকে, অর্থাৎ স্রোতের বেগ দেওয়া আছে হচ্ছে 8, তারপর হচ্ছে তোমার নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে 16, অর্থাৎ দ্বিগুণ ডাবল থাকে, তখন আনসার হবে 120 ডিগ্রি, অর্থাৎ তখন আলফার মান হবে 120 ডিগ্রি। ধরো তোমার ইউ সমান দেওয়া আছে হচ্ছে 8, তারপরে বি সমান হচ্ছে 16, তখন আলফার মান হবে 120 ডিগ্রি। অর্থাৎ এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি ডাবল দেয়া থাকে তখন তোমার কোনটা হবে 120 ডিগ্রি। আচ্ছা, এতটুকু পর্যন্ত ঠিক আছে আমাদের গেল। তারপর আমাদেরকে বের করতে বলছে যে তোমার নদীর এপার থেকে ওপারে পৌঁছাতে কত সময় লাগবে। আচ্ছা, আমাদেরকে সময়টা একটু বের করতে বলছে। আচ্ছা, তো এখানে এর মধ্যে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বের করা শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে তোমার যদি তোমাকে কোশ্চেনে বলে যে নৌকার লব্ধি বেগ কত হবে, একটু খেয়াল করো কোশ্চেনটা। সেটা হচ্ছে যে অর্থাৎ নৌকার লব্ধি বেগ বলতে এটা হচ্ছে তোমার স্রোতের বেগ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যক্তির বেগ। ওকে, তো স্রোতের বেগ ব্যক্তির বেগ যদি এরকম হয়, অর্থাৎ স্রোতের বেগ ব্যক্তির বেগ এরকম, তখন নৌকার বেসিক্যালি ব্যাগ থাকবে একটা। কারণ হচ্ছে কি, তোমরা তোমরা যদি আমার যে এই যে থিওরির যে ক্লাসটা আছে সেই ক্লাসটা যদি করো, তাহলে সেখানে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিছি কেন একটা ব্যাগ থাকবে। অর্থাৎ এই যে নদী নৌকার ম্যাথে কেবলমাত্র একটা ব্যাগ থাকে, আর বাকি এই এদিকে একটা ব্যাগ আছে আর এই পাশে একটা উপাংশ থাকে, দুইটা উপাংশ বেসিক্যালি তোমার নিউট্রাল হয়ে যাবে। ওকে, নিউট্রাল হয়ে যাবে। তো আমাদের একটা ব্যাগ থাকবে, তো সেটাকে বলা হয় লব্ধি ব্যাগ। তো আমাদেরকে লব্ধি ব্যাগটা যদি বের করতে বলেন, অর্থাৎ নৌকার লব্ধি ব্যাগ কত, তখন আমরা কিভাবে বের করব? তাহলে নৌকার লব্ধি ব্যাগটা হবে, আর নৌকার লব্ধি ব্যাগ আর ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB কস আলফা। ওকে, তাহলে এখান থেকে আমাদের মানটা বসাইতে হবে 8 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 8 12 কস আলফা। কত পাইছিলাম? আলফা পাইছিলাম হচ্ছে আমরা 131.8 ডিগ্রি। তো এখানে একটু খেয়াল করো, আমাদের তাহলে বের হবে হচ্ছে 8.94 মিটার পার সেকেন্ড। দেখো আমাদের এই যে লব্ধি ব্যাগটা, তোমরা নদী নৌকার ম্যাথে আমার যে এই কনসেপ্টের ক্লাসটা আছে সেটা অবশ্যই করে নিবা। আমার একটা আমার এই গ্রুপেও দেয়া আছে, সেটা করে নিবা। তাহলে তুমি বুঝবা যে নদী নৌকার ম্যাথে কেবলমাত্র একটা ব্যাগ থাকে, আর কোনো ব্যাগ থাকে না। অর্থাৎ এখানে তোমার নৌকার যে ব্যাগটা লব্ধি বলে আসলে কিছু নাই, নৌকার ব্যাগ থাকেই একটা। কারণ এই উপাংশে ভাগ করার পরে যে 2 নাম্বার উপাংশ সেটা কিন্তু বেসিক্যালি থাকে না। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তারপর আমাদেরকে বলছে যে অর্থাৎ ফার দিতে কত সময় লাগবে। তাহলে আমরা খেয়াল করি S = BT, আমাদেরকে সময় চাইছে। তাহলে তোমার সময় যদি হয় তাহলে S/B। অর্থাৎ আমরা বি পাইছি কত, বি একটু আগে লব্ধি ব্যাগ পাইছি, সেটা হচ্ছে 8.94। এখানে এই বিটা বসানোর ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল করবা, তোমরা ভুল করে স্রোতের ব্যাগ বসায় দাও। স্রোতের ব্যাগ বসানো যাবে না, তোমাকে বসাইতে হবে নৌকার বা ব্যক্তির লব্ধি ব্যাগ। তো ব্যক্তির লব্ধি ব্যাগ পাইছি আমরা 8.94, তাহলে এখানে 8.94 বসবো। তারপরে দেখো নদীর প্রস্থটা ছিল হচ্ছে 400 মিটার, তাহলে এখানে 400 বসবে। ওকে, তারপর আমাদের করলে আসবে হচ্ছে এত সেকেন্ড। খেয়াল করো তোমরা এখানে যে ভুলটা করবা সেটা হচ্ছে যে তোমরা এখানে হচ্ছে যে স্রোতের ব্যাগটা বসাবা, স্রোতের ব্যাগ বসাবা না। কারণ তোমার নদী পার হচ্ছে কে, নদী পার হচ্ছে কিন্তু সেই নৌকা, স্রোত কিন্তু পার হচ্ছে না। তার মানে তোমার এখানে স্রোতের ব্যাগ বসাইলে হবে না। ওকে, তাহলে এভাবে হচ্ছে তোমরা সময়টা বের করতে পারবা। তো নদী নৌকার ম্যাথ দিয়ে বেসিক্যালি এই 3 টাইপের ম্যাথই আসে। তোমার এপার থেকে ওপারে যাইতে কি অবস্থা নিতে হবে, ব্যাগ কত, সময় কত, এই টাইপের ম্যাথ আসে। আশা করি আমাদের এই টাইপের ম্যাথ নিয়ে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো আমরা তাহলে হচ্ছে আমাদের যে পরবর্তী ম্যাথে আমরা খেয়াল করি। দেখো আমরা তোমাদেরকে এখন করাই দিলাম কোনটা, করাই দিলাম হচ্ছে 30 নাম্বার। 30 নাম্বার ম্যাথটা হচ্ছে কি আমরা তোমাদেরকে করাই দিছি। এখন নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খেয়াল করতে হবে, তোমাকে অবশ্যই কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হবে। তো আমি আবারও বলতেছি যে আমার কনসেপ্টের যে ভিডিওটা আছে আমার ফেসবুক গ্রুপে দেয়া আছে, সেখানে টপিকে গেলে ভেক্টর চ্যাপ্টার টপিক আছে, সেই টপিকে তুমি ভিডিওটা পেয়ে যাবা। ওকে, তারপর আমরা করাবো এখন হচ্ছে তোমাদেরকে 31 নাম্বারটা করাবো। 31 নাম্বারটা একটু খেয়াল করো। 31 নাম্বারটা বলছে কি, বলছে দেখাও যে দুটি সমান ভেক্টরের লব্ধি। আচ্ছা, প্রথমে আমাদেরকে হচ্ছে কোশ্চানে যা যা বলবে আমাদেরকে সেটা একটু লিখতে হবে। তো কোশ্চানে আমাদেরকে বলতেছে হচ্ছে যে দুইটা সমান ভেক্টর, তাহলে আমরা হচ্ছে 31 নাম্বার করাচ্ছি। সমান ভেক্টর দুইটা, তার মানে ধরো একটা ভেক্টর যদি হয় ফি,
আরেকটা ভেক্টর ওইটাকে তুমি কিউ ধরলা, ওকে। এবং দুইটা ভেক্টর হচ্ছে সমান, তোমাকে এখানে দুইটা ভেক্টর সমান বলছে, তার মানে আমি দুইটাকে ফি ধরলাম। যেহেতু দুইটা ভেক্টর সমান, তাহলে দুইটাকে ফি ধরলাম। তারপর বললো যে সমান ভেক্টরের লব্ধি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ধরলাম এরকম যে দুইটা ভেক্টর হচ্ছে সমান, আর কোশ্চেনটা একটু বুঝতে হবে। তোমার দুইটা ভেক্টর এরকম দুইটা সমান, তো এদের মধ্যবর্তী কোণ ধরলাম হচ্ছে আলফা। তো তোমাকে বলছে যে লব্ধিটা এই মধ্যবর্তী কোণকে সমান ভাগে ভাগ করে, তার মানে এটা যদি লব্ধি হয়, ধরো আর যদি লব্ধি হয়, তাহলে এই আরটা আলফাকে তোমার সমান ভাগে ভাগ করে। তো আমরা ধরি এতটুকু যদি থিতা হয়, তাহলে থিতা ইকুয়াল টু বলছে তোমার α/2। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো কোশ্চেনটা ফার্স্ট একটু বুঝতে হবে। আমাদের দুইটা সমান ভেক্টর দেয়া আছে, আমরা ধরলাম দুইটাই ফি। তো বলছে এই দুইটা ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিটা হচ্ছে কি তাদের মধ্যবর্তী কোণকে তোমার সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তার মানে আমরা বের করবো হচ্ছে যে থিতা সমান α/2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা আসি, তো আমাদের সূত্রটা একটু খেয়াল করো। আমাদের সূত্রটা হচ্ছে যে tan থিতা সমান তোমার আমাদের কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা। এটা হচ্ছে আমাদের সূত্র, ওকে। তো আমাদের তো এখানে ফি কিউ দুইটাই সমান, তার মানে ফি সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস ফি কস আলফা, ওকে। ফি প্লাস ফি কস আলফা, এটা হচ্ছে আমাদের ইয়ে করতে হবে। তো এখন আমাদের হচ্ছে তোমার এই থিতায়ের মানটা বের করতে হবে, থিতায়ের মানটা বের করতে হবে। তো এখান থেকে একটু জিনিস খেয়াল করলে দেখবা যে এখানে আমরা যদি এই ফিটা যদি কমন নিয়ে নিই, দেখো সাইন আলফা ফিটা যদি কমন নিয়ে নিই, নিচে ফিটা আমরা কমন নিলাম, তাহলে ফি যদি কমন নিই 1 প্লাস কস আলফা, ওকে। 1 প্লাস কস আলফা, তাহলে ফি কাটা যাবে। তো আমাদের থাকতেছে হচ্ছে যে সাইন আলফা ইন্টু 1 প্লাস কস আলফা, এতটুকু হচ্ছে আমাদের থাকতেছে। তো এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এখানে খেয়াল করো, আমাদের হচ্ছে যে কোনোভাবে তোমার এই যে α/2 এই জিনিসটা আনতে হবে। তো α/2 আনতে হলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে sin 2a সূত্র জানি। তো sin 2a সূত্র হচ্ছে 2 sin a cos a, এটা হচ্ছে সূত্র। তো এখানে একটু দেখো, এখানে আমাদের আনতে হবে হচ্ছে তোমার sin 2a। তো sin 2aটা যদি তোমাকে আনতে হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এরকম লিখতে পারি, 2 দিয়ে গুণ দিতে পারি, আর হচ্ছে α/2 এরকম করতে পারি, ওকে। এখানে আমরা এরকম করতে পারি। তারপরে এখানেও আমরা সেম কাজ করতে পারি। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা একটু খেয়াল করো, তো দেখো আমাদের এখানে আমরা sin 2 এর সূত্রটা করব। তাহলে আমাদের সূত্রটা করলে আসবে হচ্ছে তোমার 2 sin a, তারপর হচ্ছে cos a, 2 sin a cos a আসবে। এরপর আমাদের করতে হবে হচ্ছে, অর্থাৎ আমরা এই যে 1 প্লাস cos আলফা, আচ্ছা। তো এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে জাস্ট তোমার বাঙ্গানিটা বুঝতে হবে। আমরা হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করলাম, তারপরে অর্থাৎ α/2 লেখা যায়। তারপর নিচেও আমাদের একটু কারুকাজ করতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা সূত্রটা হচ্ছে যে তোমার 2 cos স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে cos 2a। এই সূত্রটা একটু তোমাদের জানতে হবে। 2 cos স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে cos 2a। তাহলে আমাদের এখানে একটু খেয়াল করো, 1টা ওই পাশে গেলে কি হবে, 1 প্লাস cos 2a। আমাদের এভাবে একটু সাজাইতে হবে, 1 প্লাস cos 2a। তো এটাকে যদি আমরা সাজাই, খেয়াল করো, তাহলে 1 প্লাস cos 2a আমরা কিন্তু এরকম করে সাজাইতে পারি, অর্থাৎ α/2 এভাবে কিন্তু আমরা সাজাইতে পারি। তার মানে এখানে তোমার দুইটা সূত্র হচ্ছে একটু মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা আর হচ্ছে এটা, এই দুইটা সূত্র একটু মুখস্থ রাখতে হবে, ওকে। তারপর এই দুইটা সূত্র যদি আমরা মুখস্থ রাখি, তাহলে আমাদের একটু মুছতে হবে। আচ্ছা, আমরা এই পুরোটাই আমরা মুছে ফেলতে পারি, আমাদের কোনো সমস্যা নেই এখন মুছলে। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা এই লাইনটা ডাইরেক্ট এই লাইনটা এখানে একটু আবার লিখি, সেটা খেয়াল করো, sin 2 α/2 প্লাস 1 প্লাস cos 2 α/2। তো
তো দেখো আমরা এখানে হচ্ছে দুইটা সূত্র অ্যাপ্লাই করলাম, উপরে হচ্ছে sin 2a আর নিচে হচ্ছে তোমার 1 প্লাস cos 2a, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের sin 2a সূত্রটা হচ্ছে কি তোমার 2 sin a cos a, ওকে। আর নিচে যদি 1 প্লাস cos 2a এই সূত্রটা যদি হয়, অর্থাৎ 1 প্লাস cos 2a এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তো এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে যে 2 cos স্কয়ার আলফা বাই 2। অর্থাৎ এই যে যেই সূত্রটা একটু আগে তোমাদেরকে আমি দেখাইলাম দুইটা সূত্র, ওই সূত্র দুইটাই আমি বসাইলাম। তো এখান থেকে যদি আমরা হিসাব করি, দেখো তো কি কি কাটা যায়। তোমার 2 কাটা যায়, 2 কাটা যায়, cos কাটা যায়, cos কাটা যায়, থাকে একবার cos, তার মানে একবার c ও cos ল্যামডা বাই 2 থাকে, এই আলফা বাই 2 থাকে, তাহলে sin বাই cos থাকে। তাহলে সোজা কথা আমাদের থাকে হচ্ছে এরকম, অর্থাৎ sin আলফা বাই 2, তারপর হচ্ছে cos আলফা বাই 2। তো এটা থেকে তুমি কি লিখতে পারো, এটা থেকে তুমি লিখতে পারো tan আলফা বাই 2, ওকে। tan আলফা বাই 2 তুমি লিখতে পারো। তাহলে আমাদের দেখো ওই পাশে এই পাশে কিন্তু আমাদের ছিল tan থিটা, সূত্রে tan থিটা। তাহলে আমরা আবার টোটাল জিনিসটাকে একটু ইয়ে করতে পারি, সেটা হচ্ছে যে অর্থাৎ তাহলে দেখো আমরা লাস্ট লাইন পেলাম হচ্ছে তোমার tan থিটা সমান tan আলফা বাই 2। তো এখান থেকে তুমি ইজিলি বলতে পারো যে থিটা সমান আলফা বাই 2, ওকে। এতটুকু পর্যন্ত আমাদের বলা যায়, এটা আসলে খুব বেশি কিছু না, এটা জাস্ট হচ্ছে তোমার ত্রিকোণমিতি ওই দুইটা সূত্র একটু জানতে হবে। যাদের ত্রিকোণমিতি নলেজ একটু দুর্বল আছে, তোমার ওই দুইটা সূত্র জানলে তুমি ইজিলি প্রমাণটা করতে পারবে, ওকে। তারপর আমরা তোমাদের দেখাবো হচ্ছে 32 নাম্বার, ওকে। 32টা একটু দেখাবো, 32টা খেয়াল করি। বত্রিশটা বলছে কি, 32টা হচ্ছে আই জে জে প্লাস কে, ওকে। 32টা একটু খেয়াল করো। প্রথমে বলে নিই, 32টা হচ্ছে তোমার এমসিকিউ টাইপ। এটা এমসিকিউর জন্য মোটামুটি একটা বস টাইপের এমসিকিউ, তো এটা একটু বুঝতে হবে। বলছে তোমাকে দেয়া আছে, ধরো দুইটা ভেক্টর দেয়া আছে এরকম আই মাইনাস জে, আর আরেকটা দেয়া আছে বি কত জে প্লাস কে। বলছে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। তো তোমাকে এই দুইটার মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আমরা থিটা ধরে নিলাম, কারণ আমাদের থিটা ধরতে তো সমস্যা নেই। তো যে কোনো কোণ বের করার ক্ষেত্রে আমি বলছিলাম আমরা হচ্ছে যে স্কেলার গুণনের সূত্রটা করব। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে এখানে তোমার cos থিটা সমান উপরে হবে এরকম ডট বি, নিচে হবে এরকম, ওকে। তো আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এ ডট বি এর মানটা বের করতে হবে। আমরা হচ্ছে ডিরেক্ট বসায় ফেলবো। তাহলে এই ডট বি আমরা ডিরেক্ট করব। খেয়াল করো আই এর সাথে, অর্থাৎ এই অংশ পুরাটা দিয়ে এই অংশকে গুণ করব। তার মানে প্রথমে একটা একটা করে নিবা, অর্থাৎ আই এর সাথে প্রথমে এই দুটাকে গুণ দিবা, তারপরে জে এর সাথে এই দুটা গুণ দিবা। তাহলে দেখো আই ডট জে মানে কত, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত, cos 90 এর মান হচ্ছে 0। তার মানে খেয়াল করো প্রথমে পাইলাম হচ্ছে 0, তারপর সূত্রে অলওয়েজ প্লাস হবে মাঝখানে, তারপর আই দিয়ে কে কে দাও, তাহলে আই ডট কে অ্যাগেন 90 ডিগ্রি, অর্থাৎ প্রথমে এটা দিয়ে এই দুইটাকে ইয়ে করবা, গুণ দিবা। তারপর দেখো আই এর সাথে তুমি যদি কে এর সহগ গুণ দাও, তাহলে কে এর সহগ গুণ দিলে এখানে কি হবে আমাদের সেম অ্যাগেন 90 ডিগ্রি, কারণ তোমার আই জে কে, তো আই জে হইলে তোমার ইয়ে হইতো, অর্থাৎ আই হইতো তাহলে 0 ডিগ্রি হইতো, কিন্তু আই কে তো 90 ডিগ্রি। তোমরা এটা জানো কিনা আমি জানি না, আমি আবার একটু বলে দিই। এই যে আই জে কে এদের সবার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সবার 90 ডিগ্রি, ওকে। এটা আরেকটা এমসিকিউ। তো তাহলে দেখো এখানে 90 ডিগ্রি হলে এখানেও 0, তারপরে এখানে মাইনাস আছে আমাদের হচ্ছে যে, দেখো আমাদের তোমার সূত্রে হচ্ছে মাইনাস আছে। তো জে আর জে গুণ করো, তাহলে জে গুণ করলে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 1 যদি হয়, ওকে। তারপর হচ্ছে আমাদের সূত্রের প্লাস আছে, সূত্রের প্লাস যদি হয় তাহলে জে এর সাথে কে গুণ করো, জে এর সাথে কে গুণ করলে কত হবে, তোমার জে এর সাথে কে গুণ করলে মানে হচ্ছে যে cos 90 ডিগ্রি কত হবে, 0 হবে, তার মানে 0। তাহলে দেখো এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, তো আমাদের শুধু উপরে আছে -1। তারপর আমরা নিচে হচ্ছে মানগুলা গুণ করব, তাহলে ইয়ে করবো, অর্থাৎ মান বের করব। তাহলে আই এর জন্য হবে আমাদের অর্থাৎ 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার ইন্টু পরেরটার জন্য কত হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ওকে। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের হিসাব। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এটার ক্ষেত্রে তোমরা যে জিনিসটা ভুল করবা সেটা হচ্ছে তোমরা অস্থির হয়ে যাও, এই দুইটাকে দিয়ে এই দুইটা গুণ করা শুরু করো না, এভাবে না, গুণ করবা হচ্ছে সিঙ্গেল আলাদা আলাদা। আই দিয়ে প্রথমে এই দুইটা গুণ করবা, তারপর জে দিয়ে এই দুইটা গুণ করবা, ওকে। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই। তারপর খেয়াল করো, তাহলে উপরে আছে শুধু -1 আর নিচে আছে হচ্ছে এখানে √2, ওই জায়গায় হচ্ছে √2, তাহলে √2 ইন্টু √2।
দুইটা রুট টু মিলে তাহলে হচ্ছে -12 -12 এখন cos -12 এর মান কত হচ্ছে 120 ডিগ্রি তাহলে আমরা থিটা সমান ডাইরেক্ট 120 ডিগ্রি লিখি ওকে 120 ডিগ্রি cos -12 আসলেই সেটার মান হচ্ছে 120 ডিগ্রি আশা করি কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না আচ্ছা পরবর্তীতে আমরা যাব হচ্ছে আমাদের কত নাম্বার আমরা যাব হচ্ছে 33 নাম্বার 33টা একটু বুঝাই দিতে হবে তোমাদেরকে আচ্ছা 33টা তোমাদের SW থাকবে 33 হচ্ছে তোমাদের SW থাকবে তাহলে দেখো এর আগে দুইটা ম্যাথ SW দিছিলাম এখন আরেকটা দিলাম সেটা হচ্ছে 33 এর আগে দুইটা যদি আমার বোর্ড থেকে মুছে ফেলছি তো 33 যদি SW থাকে আমরা এরপর হচ্ছে তোমাকে 34 করাই দিব ওকে 34 ইম্পর্টেন্ট একটা ম্যাথ 34 করাই দিব 34 একটু ইন্টারেস্টিং ম্যাথ এটা তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট তো এই ম্যাথটা বলছে কি যে এক ব্যক্তি আচ্ছা আমি কোশ্চেনটা একটু দেখে নিই এখানে আচ্ছা কোশ্চেন ঠিক আছে বলছে যে এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় 4 কিলোমিটার বেগে হাঁটছে তো আমরা একটু চিত্রটা জাস্ট রিয়েলাইজ করি কি বলছে অনুভূমিক রাস্তায় 4 কিলোমিটার বেগে হাঁটছে ওকে 4 কিলোমিটার কি বলছে হ্যাঁ আর কিছু বলে না মানে 4 কিলোমিটার ঘন্টা প্রতি ঘন্টায় এত এখানে কি বলছে ঘন্টায় হ্যাঁ ঘন্টায় 4 কিলোমিটার তাহলে এটাই হবে তারপর তোমাকে বলছে যে তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে ঘন্টায় 4 কিলোমিটার তো বৃষ্টিটা পড়তেছে উলম্বভাবে এখানে একটু খেয়াল করো তার মনে হোক বা না হোক বৃষ্টি উলম্বভাবেই পড়বে ওকে অল টাইম মনে রাখবা বৃষ্টি উলম্বভাবেই পড়বে তো এতটুকু পর্যন্ত দেয়া তারপর বলছে যে বৃষ্টি প্রকৃত বেগ কত আচ্ছা বৃষ্টির প্রকৃত বেগটা বের করতে হবে তারপর বলছে উলম্বের সাথে কত কোণে তোমার ধরতে হবে অর্থাৎ কত কোণে আনত নির্ণয় করো তার মানে সোজা কথা হচ্ছে তোমাকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে বা ব্যক্তিটা কত কোণে ছাতা ধরবে তাহলে অলওয়েজ বৃষ্টির ম্যাথের ক্ষেত্রে যে কাজটা করবা তোমার ব্যক্তির যে ব্যাগটা আছে সেটাকে আপেক্ষিক ব্যাগের নিয়ম অনুসারে অর্থাৎ বিপরীত দিকে ধরে নিবা ওকে তো এটার উপর আমার একটা লেকচারই আছে আমার যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার প্যাকেজটা আছে সেখানে আমার একটা লেকচারই আছে এই বৃষ্টির ম্যাথের উপর তো তুমি ওই লেকচারটা যদি দেখো তাহলে হচ্ছে কি তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে অলওয়েজ বিপরীত দিকে ধরবা বিপরীত দিকে তাহলে এটা যেহেতু উপরের দিকে এটা নিচের দিকে ধরলাম 4 কিলোমিটার পার ঘন্টা তারপর আমি এই হিসাব করলাম অর্থাৎ যেহেতু বৃষ্টিটা তোমার লম্বভাবে পড়তেছে ধরলাম সে এভাবে ছাতা ধরলো তাহলে লম্বভাবের সাথে সে অর্থাৎ বৃষ্টি যেভাবে পড়তেছে তার সাথে কোনটা ধরবে তাহলে এখানে ধরবে থিতা এটাকে এদিকে আনলাম তাহলে এটাও থিতা হবে তো এটা হবে 4 আমরা মাইনাসটা নিলাম না কারণ মাইনাস হচ্ছে জাস্ট আপেক্ষিক ব্যাগের জন্য বোঝাচ্ছে তো এখন আমাদের হচ্ছে তোমার কোনটা বের করতে হবে তো অর্থাৎ কোনটার মান একটু বের করতে হবে কোনটার মান আমরা একটু বের করি অলওয়েজ কোনটা বের করবো হচ্ছে এভাবে tan থিটা সমান হিউম্যান ডিভাইডেড বাই রেইন অর্থাৎ উপরে মানুষের ব্যাগ নিচে বৃষ্টির ব্যাগ এখানে মানুষের ব্যাগও 4 আর এটা হচ্ছে 4 তাহলে 4 গেলে হবে 1 তো আলটিমেটলি থিটা ইকুয়াল হবে তোমার 45 ডিগ্রি ওকে এই কোশ্চেনটা হুবহুব এটা মেডিকেল কোশ্চেনে ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে ছিল এটা হুবহুব আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কারো সমস্যার কথা না 45 ডিগ্রি তারপর আরেকটু লেস দিয়ে রাখছে সেটা হচ্ছে যে বলছে বৃষ্টির প্রকৃত বেগ কত এখন কথা হলো বৃষ্টির প্রকৃত বেগ কোনটা আরে ভাই এখানে তো বৃষ্টির বেগ দেয়া আছে তাহলে বৃষ্টির বেগ দেয়া আছে তোমার মানুষের বেগ দেয়া আছে তাহলে বৃষ্টির প্রকৃত বেগ কোনটা প্রকৃত বেগ হচ্ছে খেয়াল করো লব্ধি বরাবর যেই বেগটা এটাই হচ্ছে প্রকৃত বেগ তাহলে এখানে দেখো যে কোনো অ্যাঙ্গেলের তোমার মুখের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তার মানে এটা হচ্ছে অতিভুজ তো আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা সাপোজ নাম দিয়ে দিই ধরলাম ফি কিউ আর নাম দিয়ে দিলাম তাহলে আমাদের অতিভুজ হচ্ছে ফি কিউ স্কোয়ার প্লাস ফি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার তো আমাদের হচ্ছে তোমার এই ফি কিউটা লাগবে তাহলে রুট ওভার ওইটা 4 আছে 4 প্লাস 4 অর্থাৎ 4 4 16 প্লাস 16 16 প্লাস 16 অর্থাৎ 32 তো এখানে একটু হিসাব করলে আমরা যে জিনিসটা পাবো অর্থাৎ 32কে তুমি ক্যালকুলেটরে হিসাব করলে যেটা পাবা সেটা হচ্ছে আমি বের করে রাখছি আগেই সেটা হচ্ছে অর্থাৎ ফি কিউ এর ব্যাগটা পাবা তুমি হচ্ছে 4√2 ওকে 4√2
তো এটা হচ্ছে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ। এখানে একটু বেসিক জিনিস খেয়াল করো, তুমি বৃষ্টির প্রকৃত বেগ দেখলে তুমি কিন্তু বেসিক্যালি ঘাবড়ায় যাবা, ঘাবড়ানোর কিছু নাই। কারণ হচ্ছে এদের যে লব্ধি বেগটা হবে সেটাই হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। কারণ কি, তুমি বৃষ্টির সাপেক্ষে ছাতাটা ধরছো, তুমি কিন্তু বেসিক্যালি যে মানুষের ব্যাগ সেই ব্যাগের সাপেক্ষে ধরো না, তুমি ধরছো বৃষ্টির সাপেক্ষে, বৃষ্টি লম্বভাবে পড়তেছে, তুমি এভাবে ছাতা ধরছো। তো এখানে এটা হচ্ছে আমাদের প্রকৃত বেগ। ওকে, তো আমাদের 34 গেল। তারপর আমরা তোমাদেরকে বুঝাই দিব হচ্ছে 35। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। তোমাদেরকে অলরেডি যেহেতু আমি কোনটা করাইলাম, যে 30 নাম্বার করাইছি, তো 35টা হচ্ছে হুবহুব 30 নাম্বারের মতো। তো 35টা হচ্ছে তোমরা এসডব্লিউ করবা। ওকে, 35টা এসডব্লিউ করবা। আচ্ছা, 35টা তাইলে এসডব্লিউ দিলাম। তারপরে 36ও তোমরা পারবা, ইজি ম্যাথ। 36 এসডব্লিউ করবা। তারপর হচ্ছে আমাদের 36 গেল। আমরা এখন তোমাদের হচ্ছে 37টা একটু করাই দিব, অর্থাৎ 37টা ইন্টারেস্টিং একটা ম্যাথ, আমি একটু করাই দিই। আচ্ছা, তো 37টা আমি একটু করাই দিই, যে 37টা খেয়াল করো। 37টা হচ্ছে যে বলছে যে 4i প্লাস 3j প্লাস 6k, অর্থাৎ এই একটা ভেক্টর দেওয়া আছে 4i প্লাস 3j প্লাস 6k। ওকে, আর বি একটা ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস j প্লাস 5k। বি একটা ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস j প্লাস 5k। তোমাকে বলছে এই দুইটা ভেক্টর দুটির সঙ্গে কি ভেক্টর যোগ করলে লব্ধি ভেক্টর হিসেবে জে পাওয়া যাবে, অর্থাৎ এই দুইটা ভেক্টরের সাথে কি যোগ করলে এদের লব্ধি হিসেবে জে ভেক্টর পাওয়া যাবে। এখন খেয়াল করো, এই ম্যাথটা তোমাকে বিভিন্ন ভাবে আসতে পারে। লব্ধি ভেক্টর হিসেবে জে বলতে পারে, কে বলতে পারে, আই বলতে পারে। ওকে, তো তারা তোমাকে যাই বলুক না কেন, লব্ধি ভেক্টর হিসেবে যাই বলুক, তোমাকে হচ্ছে আমি যে প্রসেসটা দেখাই দিব এভাবে হচ্ছে তুমি করবা। তো খেয়াল করো, অলওয়েজ তুমি এই যে বলছে না এদের সাথে কি যোগ করলে, অলওয়েজ তুমি এক্স যোগ করবা, মানে কি জাস্ট এক্সটা যোগ করলা, তাহলে আমি এদের সাথে এক্স যোগ করব। আচ্ছা, ঠিক আছে, তো আমি এদের সাথে হচ্ছে কি বলছে যে এক্স যোগ করব। তাহলে খেয়াল করো, আমি লিখবো হচ্ছে লাইনটা এমন, 4i প্লাস 3j প্লাস 6k প্লাস 2i মাইনাস j প্লাস 5k, এটার সাথে এক যোগ করবা। তো বলছে যে কি যোগ করলে এদের লব্ধি ভেক্টর হিসেবে তোমার জে পাওয়া যাবে। তো লব্ধি, তাইলে আমরা লব্ধি, টোটাল লব্ধি লিখবো হচ্ছে জে। অর্থাৎ তোমাকে এখন যদি জে জায়গায় বলে যে আই পাওয়া যাবে, তাইলে তুমি হচ্ছে কি এই আই লিখবা এখানে। তারপর যদি বলে তোমাকে যদি বলে কে পাওয়া যাবে, এখানে কে লিখবা। কিন্তু অলওয়েজ এক্স যোগ করলা, এক্স এর জায়গায় তুমি অন্য কিছু যোগ করো, তুমি ফি যোগ করো, কিউ যোগ করো, এটা তোমার ব্যাপার, এটা কোনো সমস্যা না। ওকে, তাহলে তারপর আমরা এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে 4 আর হচ্ছে 2, তাহলে হবে কত, হবে হচ্ছে 6i, 3 আর হচ্ছে তোমার মাইনাস জে প্লাস 2j, 6 আর 11 অর্থাৎ 5, তাহলে 11k প্লাস এক্স সমান হচ্ছে জে। ওকে, এটা হচ্ছে আমাদের আসতেছে, তাইলে আসতেছে কত, 6i প্লাস 2j 11k। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের আসতেছে। তারপর আমরা যে কাজটা করবো, আমরা এক্সটাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে ওই পাশে পাঠাই দিব। তাহলে এক্সটাকে, যেহেতু আমাদের এক্স তো পজিটিভ লাগবে, তাহলে এটা গেল 6i মাইনাস 2j মাইনাস 11k। তারপরে তুমি এখান থেকে পাবা হচ্ছে, অর্থাৎ মাইনাস 6i মাইনাস j মাইনাস 11k। ওকে, অর্থাৎ এক্স হচ্ছে তোমার এত। তার মানে তোমার এই যে এদের সাথে হচ্ছে এই ভেক্টরটা যোগ করতে হবে, এটা যোগ করলে তুমি তাদের লব্ধি হিসেবে জে পাবা। ওকে, তাহলে এখানে এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে এই ম্যাথে যে বলছে, তার মানে সব ম্যাথে যে বলবে ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের আই বলতে পারে, কে বলতে পারে, বিভিন্ন কিছু বলতে পারে, তখন তুমি এই প্রসেসে ম্যাথগুলা করতে হবে। আচ্ছা, তারপর কত নাম্বার গেল, গেল হচ্ছে আমাদের 37 নাম্বার গেল। তো 38টা সহজ, তোমরা এসডব্লিউ করবা। 38টা আমি এসডব্লিউ দিলাম, সেটা আগে একটু মুছে ফেলি।
আচ্ছা 38টা হচ্ছে SW করবা, তারপরে 39 39 40 SW করবা। এগুলা তোমরা পারবা, এগুলা মানে সময় নষ্ট করার দরকার নাই। আমরা 41টা বুঝাই দিই তোমাদেরকে, 41টা যাই। 41টা একটু বুঝাই দিই, ওকে। 41 কোশ্চেনটা কি বলছে যে পরস্পর দুটি বলের লব্ধির মান হচ্ছে এত, যদি 30 নিউটন কোণে বল দুটি ক্রিয়া করে। আচ্ছা 41টা আমরা করি, ওকে। 41 দেখো, 41 কোশ্চেনটা বলছে যে পরস্পর লম্ব দুটি বলের লব্ধির মান হচ্ছে তোমার 50 নিউটন। আচ্ছা মানে ব্যাপারটা এমন যে পরস্পর লম্ব দুইটা বল এরকম, তো এদের লব্ধির মান এটা 50 নিউটন, ওকে, এটা বলছে। তারপর বলছে যে লব্ধির মান 50 নিউটন যদি হয়, যদি লব্ধি বলটি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণে আনত, ধরলাম যে কোনো একটা বলের সাথে 30 ডিগ্রি কোণে আনত, ধরে নিলাম। যদি 30 ডিগ্রি কোণে আনত থাকে তবে বল দুটির মান কত, তোমাকে এখন বের করতে বলছে যে বল দুটির মান কত। দেখো এটা আসলে খুবই মানে সহজ একটা ম্যাথ, কিন্তু তারপরও আমি করাই দিচ্ছি। তো আমি যে কাজটা করব, আমি এটা না করাই আমি আরেকটু ক্রিটিক্যাল ইন্টারেস্টিং ম্যাথ করাবো, মানে এটার মতো হুবহুব। তো ওইটা করালে কি হবে, তোমার বেসিকটা আরও ক্লিয়ার হবে। তো আমি ওইটা করাই দিই, জাস্ট ডাটাগুলো চেঞ্জ করে মানে তোমার সাবজেক্টটাকে একটু অন্যদিকে কনভার্ট করি, দেখি অন্যদিকে কনভার্ট করলে কি হয়। তো তাহলে আমি এই ম্যাথটা হচ্ছে হুবহুব করাইলাম না, আমি হচ্ছে আমার সাবজেক্টটাকে একটু কনভার্ট করলাম। বললাম যে কোনো বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলো। দেখো ম্যাথটা এখন কিন্তু ইন্টারেস্টিং হয়ে গেছে, তোমার দিক চলে আসছে, আগে কিন্তু দিক ছিল না। তাহলে একটু খেয়াল করি, এটা হচ্ছে তোমার ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, ওকে। তো বলছে যে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে, তার মানে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে কত নিউটন বলে, 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলো। তাহলে দেখো পূর্ব পশ্চিম, তার মানে এই দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে তোমাকে এটাকে পশ্চিম দিকে টানা হচ্ছে, অর্থাৎ সোজা কথা এরকম এই পশ্চিম দিকে টানা হচ্ছে, ঠিক আছে। পশ্চিম দিকে টানা হলো, বললো যে বলের দক্ষিণমুখী এবং আমাদের যে পশ্চিমমুখী উপাংশের মান। তাহলে দেখো আমাদের দক্ষিণ হচ্ছে এদিকে, তো এদিকে একটা উপাংশ আর ওইদিকে একটা উপাংশ, তাহলে পশ্চিমমুখী। তো আমরা উপাংশ দুটা ধরে নিই BW আর একটা ধরে নিই হচ্ছে BS, অর্থাৎ এই 10 নিউটন এটাকে ধরলাম B, এটাকে দুই ভাগে ভাগ করলাম BW আর হচ্ছে BS। তো এটাকে আমরা ভাগ করলাম, আমাদেরকে বের করতে বলছে এই BW আর BSটা একটু বের করতে হবে। তো এখন প্রথমে আমরা বের করি হচ্ছে তোমার BSটা বের করি। BSটা যদি বের করি, BS ইকুয়াল টু হচ্ছে B cos থিটা। কারণ কি, কারণ হচ্ছে তোমার যার সাথে থিটা থাকবে সে cos থিটা, যার সাথে থিটা থাকবে না সে হচ্ছে sin থিটা। তাহলে আমাদের B cos থিটা যদি হয়, অর্থাৎ B হচ্ছে আমরা ধরলাম হচ্ছে 10 নিউটন, তার মানে 10 cos 30 ডিগ্রি। তো এটা তুমি করলে রেজাল্টটা আসবে হচ্ছে আমাদের 8.66 নিউটন, ওকে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসবে। তারপর আমরা BWটা করি, যেহেতু এটার সাথে থিটা নাই, দেখো থিটা নাই, তো এটা হবে তোমার সাইন থিটা, তাইলে B সাইন থিটা। তো বিটা হচ্ছে কত, 10 নিউটন, তারপরে সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে হিসাব করলে আসবে কত, আমাদের 5 নিউটন আসবে, ওকে। তো এই দুইটা হচ্ছে আমাদের আসলে তোমার যে ম্যাথের আনসার। তো এই ম্যাথটা আসলে করানোর দরকার ছিল না, তারপর আমি করাই দিলাম, কারণ ম্যাথটা একটু ইন্টারেস্টিং, তো এটা একটু বুঝতে হবে। তাহলে আমরা এই গেল 41। তারপর হচ্ছে তোমরা 42 নাম্বারটা তোমরা SW করবা, 42 SW করবা। 42 খুবই ইজি ম্যাথ, তোমরা পারবা। তো 42টা গেল। আচ্ছা আমি আসলে আমার স্পিকার নিয়ে একটু প্রবলেমে আছি, মানে পড়ে যায় কিনা আমি বুঝতেছি না, কারণ আজকে ইয়েতে গেঞ্জি পরার কারণে এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা 42-এ যাই। 42-এ একটু 42টা SW থাকবে, 43টা আমরা একটু যাব। 43 খেয়াল করো, 43 বলছে যে দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি, ভেক্টর দুইটা সমান, তার মানে আমরা ধরে নিই ধরলাম দুইটা ভেক্টরই হচ্ছে ফি, দুইটা ভেক্টরই ফি, দুইটা সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানে √2 গুণ হবে। তার মানে তোমার লব্ধি প্রথমে বলছে একটি ভেক্টরের মানে √2 হবে। এখন দেখো দুইটা ভেক্টরই হচ্ছে ফি, তার মানে এদের লব্ধি একটি ভেক্টর, মানে ওই ফি এর কথাই বলছে, তার মানে এদের লব্ধি বলছে কোন অবস্থায় √2 ফি হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে কোন অবস্থায় তোমার একটি ভেক্টরের মানের অর্থাৎ √3 ফি হবে।
কোশ্চেনটা একটু খেয়াল করো, তোমার দুইটা ভেক্টর দেয়া আছে, দুইটাই ফি, তারপর বলছে কোন অবস্থায় এদের লব্ধি একটি ভেক্টরের মানের, একটি ভেক্টর মানেই তো ফি, কারণ আমাদের দুইটাই ফি, তার মানে একটি ভেক্টরের মানে √2 গুণ হবে আর একটা √3 গুণ হবে। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে, অর্থাৎ অ্যাঙ্গেলের মান বের করতে বলছে। তো ফার্স্টে যদি তোমার √2 ফি হয়, আমরা যদি √2 ফি লব্ধিটা ধরি, তাহলে আমাদের সূত্র অনুসারে বসাও, ওই যে আর আমাদের সূত্র যেটা r² = φ² + q² + 2pq cos α, সো সেটা অনুসারে বসাও। তাহলে r² এটা যেহেতু লব্ধি, তোমার φ² + q² + 2pq cos α, এই আলফাটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা হিসাব করি 2p² + 2p² cos α, ওকে। তো ওই পাশ থেকে হচ্ছে কি আমরা 2p² নিয়ে নিই, তাহলে হবে 1 + cos α। তো দুই পাশ থেকে আমাদের কাটা যাবে, তাহলে হবে হচ্ছে cos α = -1। তো cos আমাদের cos α সমান যদি -1 হয়, অর্থাৎ এখানে আমরা দেখো খেয়াল করো cos α = -1, তো cos -1 যেহেতু হয়েছে, cos -1 কত ডিগ্রির মান সেটা একটু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো খেয়াল করো আমাদের হচ্ছে যে এখানে যদি আমরা 2pটা কমন নিয়ে নিই, তাহলে কাটা গেল, ওকে, কাটা গেল cos α। আচ্ছা, তো এখানে খেয়াল করো আমাদের cos α এর অর্থাৎ যে -1 এটার মান 0 ডিগ্রি আসবে, তাহলে 0 ডিগ্রি যদি হয় তার মানে α = কত, 0 ডিগ্রি। আচ্ছা, তো এখানে তাহলে প্রথম অংশটা আমাদের গেল, আমাদের বলছে যে কত ডিগ্রি হবে, অর্থাৎ যদি √2 গুণ হয়, সরি এখানে একটু খেয়াল করো আমাদের -1 না, -1 যদি হয়, একটু আমাদের -1 যদি হয়, cos α এর মান -1, তাহলে কিন্তু আমাদের এখানে তোমার হবে হচ্ছে 90 ডিগ্রি হবে, ওকে। তো তাইলে আলফা সমান হবে কত, 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে আমরা একটা আনসার পেলাম, আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি হলো। আচ্ছা, যাই হোক, ক্যালকুলেশন আসলে সমস্যা না, তোমরা হচ্ছে আমি জাস্ট প্রসিডিউরটা দেখালাম, কারণ আমার হাতের কাছে এখন ক্যালকুলেটর নাই, তো তোমরা হচ্ছে এটা একটু ইয়ে করবা আর কি, বের করে নিবা, সমস্যা নাই। তাহলে আলফা কত আসছে, আলফা হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের এতটুকু গেল, তারপর আমরা লব্ধিটা ধরবো হচ্ছে তোমার √3 ফি ধরবো, √3 ফি ধরে আমরা দেখব কত আসে। তাহলে √3 ফি স্কোয়ার + q² + 2pq cos α, এখানে সেম আমরা আলফা বের করব, তাহলে হচ্ছে 3p² + 2p² + 2p² cos α, ওকে। তো এখান থেকে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের 3p² যদি করি, তাহলে 2p² যদি কমন নিই, 1 + cos α, 1 + cos α যদি হয়, অর্থাৎ আমরা 2p², দেখো তাহলে আমাদের 2p² আর এখানে আছে 3p², ওকে। আমাদের 2p² আর 3p² যদি আমরা কাটাকাটি করি, তো আমরা ফি কাটাকাটি করতে পারি, আমরা ফি কাটাকাটি করলাম, তাহলে আমাদের বাকি থাকবে, অর্থাৎ পি আমরা উঠাই দিলাম, দুই পাশ থেকে থাকবে হচ্ছে 3/2 1 + cos α। তো এখান থেকে আমাদের তো দরকার cos α, তাহলে 3/2 -1 করলে কত হবে, 2, 3 - 2, তার মানে হবে হাফ, ওকে, হাফ। তাহলে দেখো cos α কত ডিগ্রির মান, হাফ, আমাদের 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আলফা সমান 60 ডিগ্রি, অর্থাৎ cos α সমান আসছে হচ্ছে হাফ। তো এই হাফ তো তোমার 60 ডিগ্রির মান, তাহলে আমাদের এটা হলো একটা 60 ডিগ্রি আসলো, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই দুইটা ম্যাথ একটু ইন্টারেস্টিং, তোমরা অবশ্যই বুঝে বুঝে করবা। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে যাই। কত গেল আমাদের গেল হচ্ছে তোমার 43। আচ্ছা, এরপরে 44 তোমরা পারবা, 44, 45, 46, 47 তোমরা SW করবা। তাহলে দেখো 44 থেকে কত, 44 থেকে কত দিলাম, 47 পর্যন্ত হচ্ছে তোমরা SW করবা। এগুলো আসলে ইজি ম্যাথ, আমি চাচ্ছি না যে করাই হচ্ছে সময়টা নষ্ট করতে, ওকে। তাহলে আমাদের গেল হচ্ছে 47, তারপর আমরা করাবো 48টা একটু খেয়াল করি। বলছে একটি গাড়ি তোমার 5 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম দিকে যাচ্ছিল, গাড়ি 10 সেকেন্ড সময়ে গতির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে একই বেগ লাভ করলো। আচ্ছা, এখানে বইতে যে ম্যাথটা আছে এটা একটু সহজ টাইপের ম্যাথ, এজন্য আমি এটা না করাই এটার মতো হুবহুব আরো একটু ইন্টারেস্টিং একটা ম্যাথ করাই দিব, খেয়াল করো। তাহলে আমরা কততে আছি, 48-এ আছি, ওকে। বলো যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে, আগে হচ্ছে তাহলে ডিরেকশন ঠিক করি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান, তাহলে এদিকে হচ্ছে 40
কিলোমিটার পার আওয়ার। তারপর একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তাহলে উত্তর হচ্ছে উপরের দিকে, তাহলে উপরের দিকে কত? 40√3, এটাও ঘন্টায়, কিলোমিটার পার আওয়ার। মানে এখানে এদিকে একটা গাড়ি চলতেছে, তো গাড়ির চালক দেখলো যে উত্তর দিকে একটা গাড়ি যাচ্ছে 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে। বলছে যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছে, অর্থাৎ আমাদের বের করতে বলছে যে এই যে এদিকে যাচ্ছে হচ্ছে ট্রাক, এটা হচ্ছে ট্রাকের জন্য, আর এটা হচ্ছে গাড়ি। তো এখন বলছে যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলতেছে, মানে তোমাকে তোমাকে হচ্ছে যে দিকটা বের করতে হবে, অর্থাৎ কত ডিগ্রি কোণ সেটা বের করতে হবে। এখন একটু খেয়াল করো, এই যে তোমার ইস্ট আর নর্থের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। ওকে, ইস্ট আর নর্থের মধ্যে আমাদের অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। মানে একজন যাচ্ছে পূর্ব দিকে আর একজন যাচ্ছে উত্তর দিকে, তাহলে কোণ কিন্তু 90 ডিগ্রি হবে এখানে। আচ্ছা, তো এখন এই কোণটা এখানে দেখো ইস্ট আর হচ্ছে কি আমাদের যে অর্থাৎ উপরের দিকে বা পূর্ব আর উত্তর দিকে, তো এখানে কোণটা 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি হওয়ার ফ্যাক্টটা কিন্তু ইন্টারেস্টিং। দেখো তোমার এখানে তাহলে আমাদের হচ্ছে কি আমাদের আলফা সমান ধরতে হবে 90 ডিগ্রি, তো আমাদের থিতাটা বের করতে হবে। মানে তোমাকে কোশ্চেনে বলছে যে অর্থাৎ যে এই ট্রাকটা প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছে, তোমাকে কোশ্চেনে সেই জিনিসটা বলছে যে ট্রাকটা প্রকৃতপক্ষে, অর্থাৎ বলছে যে ট্রাকটা উত্তর দিকে চল, ট্রাকটা প্রকৃতপক্ষে কোন দিকে। হ্যাঁ ঠিক আছে। তো দেখো আমরা এখন তুমি বলতে পারো যে এখানে আলফা কেন আপনার 90 ডিগ্রি ধরলেন, আপনার তো থিতাও ধরতে পারতেন। ওকে, আলফা সমান 90 ডিগ্রি ধরার কারণটা হচ্ছে কি, খেয়াল করো এই গাড়িটা হচ্ছে কি তোমার এই ট্রাকটাকে দেখতেছে। এখন গাড়িটা যদি ট্রাকটা দেখে, চিন্তা করো তোমার সিনেমার হচ্ছে কি আমাদের নায়ক হচ্ছে বিলেনকে ফলো করতেছে, তো নায়ক যদি বিলেনকে ফলো করে, বিলেন তো আর জানা না নায়ক যে ফলো করতেছে, তাহলে ব্যাপারটা এখানে কি হবে, নায়ক কিন্তু ওই বিলেনের অবস্থা ভেদে তার কিন্তু এই ব্যাগের যে অবস্থা সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। অনেক সময় দেখা যাবে সে আগে চলে গেছে তখন একটু পিছিয়ে আসতে হবে, অনেক সময় দেখা যাবে সে পিছিয়ে চলে গেছে তখন একটু আগে আসতে হবে। তার মানে এই যে উত্তর দিকে যাচ্ছে এর অবস্থা কিন্তু উত্তর দিকেই থাকবে, তোমার আর কোথাও চেঞ্জ হতে পারবে না। এও পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি কোণটা হয়, অর্থাৎ কোণটা যদি এখন 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের যে জিনিসটা একটু খেয়াল করতে হবে, আমরা কোনটাকে ফি ধরবো কোনটাকে কিউ ধরবো। দেখো নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম যেটা চেঞ্জ হইতে পারে ওইটা হবে কি, ওইটা তোমার ওইটা হবে হচ্ছে আমাদের কিউ, যেটা চেঞ্জ হবে না সেটা হবে ফি। এখানে দেখো এ হচ্ছে ট্রাক, ট্রাক তো বিন্দাস চলতেছে, এ তো আর জানা না গাড়ি থেকে ফলো করতেছে, তার মানে ওইটা হবে তোমার ফি আর এটা হবে কিউ। কারণ হচ্ছে কি গাড়িটা না ফলো করতেছে ট্রাককে, অর্থাৎ আমাদের সিনেমার যে হিরো, হিরো ফলো করতেছে বিলেনরে, বিলেন তো জানা না সে হিরোতে ফলো করতেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে থিতা এর মানটা একটু বের করতে হবে। থিতা এর মানটা আমরা একটু খেয়াল করি, তাহলে ট্যান থিতা সমান আমাদের হবে কি কিউ সাইন আলফা। তাহলে কিউ কত? কিউ হচ্ছে 40, তাহলে 40 সাইন আলফা হচ্ছে 90 ডিগ্রি ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা। আমাদের ফি হচ্ছে 40√3 প্লাস 40 কস 90 ডিগ্রি। তো এটা থেকে হিসাব করলে আমরা থিতার মান পাবো হচ্ছে তোমার 30 ডিগ্রি। তার মানে ট্রাকটা প্রকৃতপক্ষে চালকের সাথে 30 ডিগ্রি কোণ করে চলতেছে, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো এখানে হচ্ছে আমাদের কোনটাকে ফি ধরবা কোনটাকে কিউ ধরবা এটা তোমাদের সমস্যা হবে। আশা করি এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমরা 48 নাম্বারটা হচ্ছে তোমাদের করাই দিলাম। আমরা পরবর্তী হচ্ছে যে 49 থেকে 51 পর্যন্ত, অর্থাৎ 49 থেকে 51 পর্যন্ত হচ্ছে তোমরা এইচডব্লিউ করবা। তারপর হচ্ছে আমরা 52 অর্থাৎ 52 নাম্বারটা তোমরা এইচডব্লিউ করবা, কারণ হচ্ছে আমি গত ক্লাসে কিন্তু 52 নাম্বারটা করাই দিয়েছিলাম, অর্থাৎ এই যে দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে এই জিনিসটা কিন্তু করাই দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে 53টা একটু ইন্টারেস্টিং, 53টা আমি হচ্ছে তোমাদেরকে করাই দিই, খেয়াল করো। দেখো 53টা বলছে যে তোমার
এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলে সমান্তরাল এবং 2i - 2j + 6k এর সাথে সমকোণে অবস্থিত। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমাকে যা সমান্তরাল বলবে প্রথমে সেটা ধরে নিবা। তাহলে ধরে নিই এক্স ওয়াই তলে সমান্তরাল বলছে, তার মানে ওই ভেক্টরটা হবে xi + yj। এখন তোমাকে যদি বলতো যে এক্স জেড তলের সমান্তরাল, তাইলে হয়তো xi zk। যদি বলতো ওয়াই জেড, তাহলে হয়তো yj zk। অর্থাৎ যা সমান্তরাল বলবে এভাবে হচ্ছে সেই ভেক্টরটা ধরে নিবা। তারপর আরেকটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে 2i - 2j + 6k, 2i - 2j + 6k। তো তোমাকে বলছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যেহেতু বলছে, আমরা জানি যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাদের স্কেলার গুণনের মান কত হয়? 0 হয়। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা এদের হচ্ছে কি স্কেলার গুণন করব, অর্থাৎ xi + yj * 2i - 2j + 6k কত হবে? 0 হবে। অর্থাৎ এখান থেকে আমরা হিসাব করলাম। তো হিসাব করার পরে খেয়াল করো, আমরা জাস্ট এই xi দিয়ে এদের সবাইকে গুণ করব। গুণ করলে দেখো প্রথমটা আসবে হচ্ছে 2x, আর i ডট i করলে কত হবে? কারণ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো 1 হবে। তার বাকিগুলা x দিয়ে তুমি বাকিগুলা গুণ দাও, সবার ক্ষেত্রে 0 হবে। কারণ কি i y তোমার cos 90 মান 0 আসবে, i কে 90 মান 0 আসবে। তারপর দেখো এখানে প্লাস আছে, তো y দিয়ে এটাকে সবগুলাকে গুণ দাও, তো এটাকে গুণ দিলে 0 আসবে, কারণ i j আছে, cos 90 মান 0 ডিগ্রি। কিন্তু এটাকে গুণ দিলে আসবে কত? -2y = 0। অর্থাৎ বাকি সবগুলাই আমাদের কত আসবে? 0 আসবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি 2x = 2y। তাহলে x = y আমরা পাইলাম কত? আমরা পাইলাম হচ্ছে তোমার x = y। ওকে, তারপর খেয়াল করো, তোমাকে বলছে যে কোশ্চেনের প্রথম অংশে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো। তো তোমাকে এখন একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো একক ভেক্টর নির্ণয় করার জন্য আমাদের যেটা ধরছি সেটার একক ভেক্টর বের করব, অর্থাৎ xi + yj। আর আমরা ওই সময় পাইছি x = y। এটার মান তাহলে মান দ্বারা ভাগ করবো, যেহেতু মান তার মানে প্লাস মাইনাস আসবে, √x² + y²। তো এখানে আমরা বসাবো, অর্থাৎ যাই বসাই xi + xj √x² + x²। ওকে, তো এক্সটা কমন নিই, তাহলে হবে i + j। তারপর হচ্ছে কি আমাদের দেখো 2x², তাহলে √2x²। তারপর হচ্ছে কি আমাদের প্লাস মাইনাস x i + j, তারপর হচ্ছে অর্থাৎ √2 আর ওটা x হবে, তাহলে x কাটা যাবে। তারপর হবে কত? প্লাস মাইনাস i + j /√2। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো এখানে একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট খেয়াল করো, এই ম্যাথটা তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনে। তো তোমাকে যার সমান্তরাল বলবে তুমি সেই ভেক্টরটা ধরে নিবা। xy বললে xi + yz এভাবে ধরে নিবা। যদি yz বলে yz + zk ধরে কোশ্চেনে যা যা বলছে তাই করবা। যেহেতু বলছে যে তোমার লম্ব, তার মানে তুমি স্কেলার গুণন করে নিবা যেহেতু সমকোণ। তারপর হচ্ছে যেটা পাবা সেটা হচ্ছে একক ভেক্টরে বসাই দিবা, তাইলে তুমি আনসারটা পেয়ে যাবা ইজিলি। পরবর্তী কত নাম্বার করাইলাম আমরা করাইলাম হচ্ছে তোমাদেরকে 53 নাম্বার। তো 53 হলে 54, 55, 56, 57, 58 থেকে 60 পর্যন্ত, অর্থাৎ 54 থেকে 60 পর্যন্ত সবগুলা তোমরা SW করবে। এর মধ্যে 59টা হচ্ছে আমি করাই দিব। 59টা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, 59টা একটু আমি করাই দিই। খেয়াল করো 59টা বলছে কি, 59টা বলছে যে তোমাকে একটা প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে a.b² প্লাস এটা প্রমাণ করতে বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিই, আমরা এ সাইড করি। তাহলে দেখো লেখি একটু, প্লাস না বলছে? হ্যাঁ প্লাস। তাহলে এটা যদি করো কি হবে? a.b, তাহলে ab cos θ, তাহলে a² b² cos² θ প্লাস এটা করলে হবে a² b² sin² θ। ওকে, এটা আমরা ইয়ে করলাম। তো যেহেতু মান সেহেতু আমাদের এইটা হবে না মানের কারণে। তারপরে a² b² আমরা কমন নিলাম, তাহলে তোমার sin² θ প্লাস cos² θ, এটা হয়ে যাবে হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে তোমার a² b² সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এই পাশ সমান কিন্তু এই পাশ পেয়ে গেছি। তো এটা এমসিকিউর জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এমসিকিউতে এটা আসেই। তো ঠিক আছে, আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট 59 নাম্বার ম্যাথ। 60 নাম্বারটা তোমরা SW করবা। তো দেখো আমি
আজকের ক্লাসে কয়টা ম্যাথ করালাম? বেসিক্যালি 35টা ম্যাথ। দেখো 35টা ম্যাথ কিন্তু আমি করি নাই, তো 35টা ম্যাথ করি নাই, কিন্তু তোমাকে 35টা ম্যাথ করার প্রসিডিউরটা কিন্তু আমি শিখিয়ে দিছি, তোমাকে ওই সাহসটা যোগাই দিছি যে 35টা ম্যাথ কীভাবে করবা। এই সাহসটা হচ্ছে মেইন, তুমি কিভাবে করবা সেটা ইম্পর্টেন্ট। তুমি কারণ তোমাকে করার সেই সাহসটা গ্রো করে দিতে হবে কাউকে, তো সেই সাহসটা হচ্ছে আমি গ্রো করে দিচ্ছি। জাস্ট আমি কিন্তু 35টা ম্যাথ করাচ্ছি না, কিন্তু 35টা ম্যাথ তুমি এখন নিজে করতে পারবা। ওকে, তো তোমাদের রেসপন্স যদি আরও বেটার হয় তাহলে আমি হচ্ছে ইনশাল্লাহ আমাদের পরবর্তী লেকচার অবশ্যই 50টা ম্যাথ করাবো। আমি কথা দিলাম 50টা করানোর চেষ্টা করবো অ্যাটলিস্ট, কারণ 50টা ম্যাথ বোঝোই হিউজ টাফ। তো 50টা ম্যাথ করানোর চেষ্টা করব। তো তার একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমরা বেশ কিছুদিন ধরে দেখতেছো আমাদের গ্রুপে হচ্ছে কি বায়োলজি ম্যাজিক বুকের কথা চলতেছে। তো ম্যাজিক বুক জিনিসটা আসলে কি, এটা আসলে আমাদের মেইন বইয়ের মানে মেইন বই থেকে ইনফরমেশন কালেক্ট করছি। তো যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো মেইন বই একটা চ্যাপ্টারে তুমি কি পড়বা সেটা কিন্তু তুমি আসলে বুঝতে একটু কষ্ট হয়। তো আমরা হচ্ছে জিনিসটাকে গুছাইয়া নিয়ে আসছি, মানে একটা চ্যাপ্টারকে যতটা ইজিলি গুছাই নেওয়া যায় সেই জিনিসটা হচ্ছে আমরা করছি। তো গুছাই নিলে কি হবে, তুমি যদি এটা থেকে মেইন জিনিসগুলা তুমি যদি জানো, আমি 100% শিওর দিলাম যে তোমার এই বইটা পড়ার পরে তোমার মোটামুটি এসএসসি অ্যাডমিশনের প্রিপারেশন 90% ক্লিয়ার হয়ে যাবে। 90% মানে বোঝো 84 পেজের একটা বই, তোমার 90% ক্লিয়ার। কিছু কিছু টপিক আমাদেরকে স্কিপ করতে হয়েছে, বড় বড় টপিক যেগুলো রিটেনের জন্য আসে। তো ওই টপিকগুলা তোমার 2-4টা টপিক একটু পড়লে হবে, কারণ রিটেনের জন্য প্রিপারেশনটা তো একটু করে নিতে হয়। কিন্তু অ্যাডমিশন তোমার আর এসএসসি, মেইনলি অ্যাডমিশন আর এসএসসি দুইটার জন্য তোমার বেস্ট প্রিপারেশন হবে। তো আমি আশা করি সবাই অ্যাটলিস্ট বইটা দেখবা, কারণ হচ্ছে কি বই কিনে আসলে কেউ দেউলিয়া হয় না। তো তুমি একটা বই কিনে তোমার বেনিফিট যদি তোমার অনেক বেশি হয় তাহলে আমার মনে হয় না যে খুব বেশি আসলে লস হবে। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, আর ইনশাল্লাহ অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।